জানেন আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর প্রায় প্রতিটি জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা দেখেছি যে এই বৃষ্টির কারণে কিন্তু সাধারণ জনগণের মধ্যে কিন্তু ব্যাপক আসলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা অফিসগামী রয়েছেন তাদের মধ্যে আমরা এক প্রকার ভোগান্তি দেখতে পেরেছি এবং পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন মূলত অতি বৃষ্টিপাতের কারণে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জ্যামের সৃষ্টি হয়েছে, যে কারণে বেশ লম্বা সময় লেগে যাচ্ছে আসলে তাদের গন্তব্যে পৌঁছাতে। এছাড়া আমরা দেখেছি যে এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলেও কিন্তু মানুষ ভোগান্তিতে পড়েছে। এছাড়া আমরা এই মুহূর্তে আমরা রয়েছি আবহাওয়া অধিদপ্তরে এবং আমরা সেখানকার সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে যে রাজধানী ঢাকা সহ দেশের 17টি অঞ্চলে আজ দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তারা কিন্তু বলছে যে রাজধানীতে কিন্তু এই 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী 4 মে পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাছাড়া এর পরবর্তীতে কিন্তু তাপমাত্রা আবারও বৃদ্ধি পাবে। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু রাজধানীর সকল সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর বিপদ সংকেত কিন্তু আসলে দেওয়া হয়েছে এবং সেই সাথে কিন্তু সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে কিন্তু আসলে সুরক্ষিত থাকার জন্য বলা হচ্ছে। তো এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী নারায়ণগঞ্জ থেকে। চলে যাচ্ছি শরীফের কাছে। ধন্যবাদ রাফিদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন রাজধানীর পরিস্থিতি একই চিত্র কিন্তু নারায়ণগঞ্জেও আজকে ভোর থেকে কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক এবং যেসব নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল কিন্তু জলাবদ্ধতা তৈরি গেছে। আপনাদের দেখা চাই এখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার কারণে সড়কের কিন্তু যে জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধতার প্রকোপ কিছুটা কমে আসলো, কিন্তু এই সড়কগুলোতে কিন্তু বিশেষ করে এই যে যারা কর্মমুখী রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছে তাদের কিন্তু একটা দুর্ভোগ রয়ে গেছে এবং তারা কিন্তু যারা কর্মমুখী মানুষ তাদের কিন্তু এই ভারী জলাবদ্ধতার কারণে প্রচন্ড তাদেরকে এই দুর্ভোগে পোহাতে হয়েছে। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।